সময়ে দুর্নীতিতে চ্যাম্পিয়ন। কই 5 বার হলো? 5 বার কোথায় 5 বার হলো? এই ফিটনেসহীন এই সরকারের মাধ্যমে পাগল এবং যারা আসলে মানে রাজনীতিটা বোঝে না তারা ছাড়া কেউ বলতে পারে না যে জাতীয় নির্বাচনের আগে গণভোট দাও। মানে কেন বলতেছি শোনেন, সময় হাতে 3 মাস। আরে সরকারের তো ফিটনেস নাই, এই সরকার তো দুর্বল, ইতিহাসের দুর্বল সরকার। তো এই সরকারের কাছে আপনি 2টা নির্বাচন কিভাবে চান? একটা নির্বাচন চান, বলেন যে প্রয়োজনে গণভোট লাগবে না, কিন্তু আপনি শুধুমাত্র দেশকে আনস্টেবল করার জন্য, জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য আপনি শুধু গণভোট চাচ্ছেন। আপনি বলছেন যে আপনার গণভোট না হলে সংস্কার হবে না। আমি আগেই শুরু করেছিলাম, আপনার দলের কি সংস্কার হয়েছে? আপনার দলের নেতৃত্বের কি পরিবর্তন হয়েছে? আপনি তো পরিবর্তন দেশের করতে চান, আগে নিজেরটা করতেন। আপনার নেতৃত্বের কেন পরিবর্তন হয় না? বছরের পর বছর কেন একই লোক আমির থাকে, প্রেসিডেন্ট থাকে, সভাপতি থাকে, কেন? আজকে তো সভাপতি আমির হয়েছে। আমি সেটাই বলতেছি, এটা কি সিস্টেম? ওরা তো গোপন ব্যালটে নাকি ভোট হয়েছে। গোপন ব্যালট, তাই না? তো আপনি আবার সিসি ক্যামেরা চান কেন? ইয়েতে আপনার নির্বাচনে কেন সিসি ক্যামেরা দেন না? আপনি যেটা করতে পারবেন না তাহলে অন্যকে দিয়ে সেটা করাইতে কেন চান? মানে আপনি বলছেন যে দল, তো দলের মধ্যে গণতন্ত্র লাগবে না? এটা কি সংস্কার না? সংস্কার কি না? গণতন্ত্র না জি, ভোট তো হয়, গোপন ভোট হয়। এই ভোটের মানে জনগণ তো জানে না যে কি ভোট হয়। আমি জাস্ট কথার কথা বললাম যে সংস্কার করতে হলে দলের করেন, দেশের করেন, সব জায়গায় করেন। মানে আপনি উপরে এক কথা বলবেন আর ভিতরে একটা লালন করবেন, এটা হইতে পারে না। আপনার প্রশ্নটা যদি আবার বলতেন। যে প্রশ্নটা হচ্ছে যে ওই গণভোট এটা এক ধরনের ধান্দাবাজি, সেটাই দেখেন নুরুল যে ভাই বললো না যে রাজনৈতিক অনেক বক্তব্য হয়, তো রাজনৈতিক অনেক বক্তব্য আসে, তাই না? তো এই রাজনৈতিক বক্তব্য নানান প্রেক্ষাপটে, নানান মোমেন্টামে, নানান ধরনের আসে। তো সেই জায়গা থেকে নুরুল বলেছে যে আগে গণভোট বাস্তবসম্মত নয়, যেহেতু আমাদের হাতে আছে সময় মাত্র 3 মাস। এই 3 মাসের ভিতরে এই ফিটনেসহীন এই সরকারের মাধ্যমে কোনোভাবে এনজিও মার্কা সরকারের মাধ্যমে 2টা নির্বাচন সম্ভবপর নয়, বরং 2টা সম্ভব। ফিটনেস বিন এই সরকারের মাধ্যমে একটাও কঠিন, তারপরে তো করতে হবে সংস্কার। আপনি বলছেন তো সেই সংস্কারের সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো নির্বাচন, তো সেই নির্বাচনটা আপনি করবেন না। তো একটা হয়তো কিছুটা হলে আমরা যদি সবাই মিলে সহযোগিতা করি সম্ভব, 2টা সম্ভবপর নয়। এই জন্য নুরুল হক নূর বলছে যারা আসলে জাতীয় নির্বাচনের আগে যারা আসলে গণভোটটা চাচ্ছে তাদের ভিতরে এক ধরনের ধান্দাবাজির ক্যারেক্টার আছে, যে তারা আসলে বানচাল করতে চায় জাতীয় নির্বাচনটা। তবে আমি মনে করছি কেউ মনে করছেন গণ অধিকার পরিষদ বিএনপির সাথে ভিতরে ভিতরে জোট করেছেন, সেজন্য এখন বিএনপি সুরে কথা বলছে। কেউ বলতে কি জামাত ইসলাম মনে করছে। না উনি তো বললেন। আচ্ছা ঠিক আছে, ওনারটা বাদ দিলাম, উনি সবসময় স্বতন্ত্র ছিলেন। আওয়ামী লীগের সাথে যাননি, জামাতের সাথে যাননি, জাতীয় পার্টির সাথে যাননি, এরপরে আপনার বিএনপির সাথে যাননি, ভালো কথা, তিনি স্বতন্ত্র, তিনি সাইলেন্ট থাকুন। আমি বলি জামাতের কথা, জামাত 18 সালের নির্বাচনে কি ধানের শীষে ইলেকশন করে নাই? করছে। জামাত 1 থেকে 6 বিএনপির সাথে ছিল না। বিএনপির যত বিতর্ক বলেন ওই আমার প্রশ্ন সেখানে না, আমি শেষ করি। মানে আপনারা কি জোরে যাচ্ছেন কিনা প্রশ্ন হচ্ছে ওই। হ্যাঁ, উত্তর দেব। আপনি নির্বাচন করতেই পারেন যদি কি আসতেছি। দেখেন 1 থেকে 6 পর্যন্ত বিএনপির অনেক বিতর্ক, যেটা ভাই বলেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন বা অনেক কথা, কিন্তু কখন চ্যাম্পিয়ন হয়েছে? আওয়ামী লীগ যখন দুর্নীতি করতে করতে অবস্থা খারাপ, পরবর্তী বছর যে রিপোর্ট হয়েছে আওয়ামী লীগের সমস্ত অপকর্মের রিপোর্ট ওই বিএনপির আমলে চলে এসেছে। দুর্নীতিতে চ্যাম্পিয়ন বিএনপিকে দেখানো হয়েছে যে বিএনপির সময়ে দুর্নীতিতে চ্যাম্পিয়ন। বিএনপির সময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন বিএনপি হয়েছে না আওয়ামী লীগ হয়েছে? বরং ওই আওয়ামী লীগ হয়েছে বিএনপির সময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন, যে আওয়ামী লীগের আমলে এই ধরনের দুর্নীতি হয়েছে। মানে 5 বারই 5 বার কই 5 বার হলো? 5 বার কোথায় 5 বার হয়েছে? ধন্যবাদ। আমি একটু বিরতিতে যাচ্ছি।